সবুজ পাহাড়ে ঘেরা এক বিশাল জঙ্গল। সেখানে অনেক প্রাণী শান্তিতে বাস করত, কিন্তু সেই জঙ্গলে ছিল এক দুষ্টু বানর। তার নাম ছিল বুলু। বুলু সারাদিন গাছে গাছে লাফিয়ে বেড়াত। জঙ্গলের সবাই তার দুষ্টুমিতে বিরক্ত ছিল। একদিন সকালবেলা হাতি নদীতে গোসল করছিল। ঠান্ডা পানিতে দাঁড়িয়ে সে খুব আরাম পাচ্ছিল। গাছের ডালে বসে বুলু সব দেখছিল। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু আইডিয়া এলো। সে একটা বড় নারকেল তুলে নিল। তারপর সেটা নিচে ছুঁড়ে মারল। নারকেলটা হাতির মাথায় পড়ে কি হাতি চমকে উঠল। সে রেগে চারদিকে তাকালো। উপরে তাকিয়ে দেখে বানরটি গাছের ডালে হাসছে। মজা লাগলো, দিন শাস্তি পাবে। দুপুরে মিন্টু গাজর খুঁজছিল। মিন্টু একটা ঝুড়িতে গাজর জমাচ্ছিল। বুলু চুপি চুপি সেখানে এলো। সে গাজরের ঝুড়ি লুকিয়ে ফেলল। আমার গাজর কোথায়? গাছের উপরে থেকে বানরটি হেসে উঠল। সে ঝুড়িটা নিচে ফেলে দিল। সব গাজর চারদিকে ছড়িয়ে পড়ল। মিন্টু খুব রেগে গেল। সন্ধ্যায় বুলু একটা পুরনো গাছের ডালে বসেছিল। বিশাল এক জঙ্গলে সেখানে থাকত এক বুড়ো কচ্ছপ। তার নাম ছিল টুনটুন। সে খুব জ্ঞানী ছিল। কচ্ছপ ধীরে ধীরে বুলুর কাছে এলো। তুমি এত দুষ্টুমি করো কেন? বানরটি হাসল। এতে আমার অনেক মজা লাগে। একদিন বিপদে পড়বে। আমি কাউকে ভয় পাই না। কচ্ছপ তার ব্যাগ খুলল। সেখান থেকে একটা সোনালী কলা বের করল। ওহ, কি সুন্দর কলা! এটা জাদুর কলা। তারপর সঙ্গে সঙ্গে বানরটি কলা খেয়ে ফেলল। হঠাৎ বুলুর লেজ নড়তে শুরু করল। লেজটা ধীরে ধীরে বড় হতে লাগল। বুলু অবাক হয়ে গেল। এটা কি হচ্ছে? আমার লেজ বড় হচ্ছে কেন? এখন আমি কি করব? লেজ তো অনেক বড় হলো। ঠিক তখন হাতি আর খরগোশ সেখানে এলো। তারা বুলুর লেজ দেখে অবাক হলো। সবাই বুলুর লেজ দেখে হেসে উঠল। বুলু দৌড়ে পালাতে গেল, কিন্তু নিজের লেজে পা আটকে পড়ে গেল। হাতি খরগোশ সবাই আবার হাসতে লাগলো। আমাকে বাঁচাও! আমি আর দুষ্টুমি করব না। কি হয়েছে? আমি ভয় পাচ্ছি।